রত্নজিৎ কোয়েলকে ফোন করল। কোয়েলের মা ফোন ধরে জিজ্ঞাসা করল, কে? কোয়েল মায়ের হাত থেকে ফোনটা নিয়ে বলল, আমার বন্ধু, আমি আসছি। এই বলে কোয়েল সেখান থেকে চলে গেল। রত্নজিৎ কোয়েলকে উত্তেজিতভাবে বলল, আমি চাকরি পেয়েছি, আজকেই মেলটা পেলাম, তাই তোমাকে ফোন করলাম। কোয়েল জিজ্ঞাসা করল, তুমি কোথায় আছো? রত্নজিৎ বলল, আমি আমার একজন পিস্তুত দাদার বাড়িতে আছি, তুমি তোমার বিয়েটা বাতিল করে দাও। কোয়েল দীর্ঘশ্বাস ফেলে বলল, এটা এখন আর কোনোভাবেই সম্ভব নয়, আজ আমার আইবুড়ো ভাত। ঠিক তখনই কোয়েলের মা সেখানে এসে বলল, কে ফোন করেছিল তোকে? তোর কোনো বন্ধু? তোর এখন কাজ হলো শ্বশুরবাড়ি গিয়ে সবার মন জুগিয়ে চলা। তুই কি ওই ছেলেটার সাথে কথা বলছিস যে ভবঘুরে, যার কোনো কাজকর্ম নেই, আর ওর তো বাড়িঘরও ঠিক নেই? আমরা তোকে অনেক কষ্ট করে মানুষ করেছি, আমাদের কি কোনো দাম নেই? এই কথাগুলো বলে কোয়েলের মা সেখান থেকে চলে গেলেন। দেখুন, জীবনের কিছু সিদ্ধান্ত নেওয়া খুব কঠিন হয়, কিন্তু মনে রাখবেন, আপনি যদি নিজের উপর বিশ্বাস রাখেন এবং সঠিক পথে থাকেন, তাহলে সব বাধা পেরিয়ে যেতে পারবেন। এমন আরও অনুপ্রেরণামূলক গল্প শুনতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এদিকে উজান অল্প খাবার খেলে উজানের ঠাম্মি অবাক হয়ে বলল, তুমি ওটুকু খাবার খেলে? উজান শান্তভাবে বলল, আমার যেটুকু প্রয়োজন সেটুকুই খেয়েছি, আইবুড়ো ভাত বলে পৃথিবীর সমস্ত খাবার যে একেবারে খেয়ে নেব তা তো নয়। এই বলে উজান সেখান থেকে চলে গেল। কোয়েলের বন্ধুরা এসে জিজ্ঞাসা করল, কে ফোন করেছিল তোকে? কোয়েল বলল, রত্নজিৎ, ও নাকি চাকরি পেয়েছে, আমাকে ফোন করেছে। কোয়েলের এক বন্ধু জিজ্ঞাসা করল, তুই কি তোর বিয়েতে ওকে নিমন্ত্রণ করেছিস? কোয়েল কিছুটা বিরক্ত হয়ে বলল, তোরা কি আমায় খোঁচা দিয়ে কথা বলছিস যাতে আমি আরও কষ্ট পাই? বন্ধুটি বলল, না রে, ও তো আমাদের ফ্রেন্ডের গ্রুপের মধ্যেই ছিল, আর ওর সাথে তো তোর বিয়ে হওয়ার সম্ভাবনা নেই, তাই বললাম। এই সব কথার মধ্যে কোয়েলের আরেক বন্ধু বলল, তাহলে কি রত্নজিতের চ্যাপ্টার ক্লোজ? কোয়েল দৃঢ়ভাবে বলল, তোদের কি মনে হয় আমি উজানের সাথে সংসার করব আর রত্নজিতের সাথে প্রেম? এমন মেয়ে তোরা আমাকে মনে করিস? আমি নিজে অতটা সস্তা নই, আর আমি কোনো মানুষকে অসম্মান করিও না। এই নাটক থেকে আমরা শিখি যে জীবনের সম্পর্ক এবং সম্মান দুটোই খুব গুরুত্বপূর্ণ। নিজের মূল্য বোঝা এবং সঠিক সিদ্ধান্ত নেওয়াটা জরুরি। যদি এই গল্পটি আপনার ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন এবং আমাদের সাথে থাকুন।